আজকে একটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমের আচার তৈরি করে দেখাবো। প্রথমেই প্যানে একটা তেল নিয়ে তার উপর কিন্তু আমগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এটা অনবরত লাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে আমি কয়েকটা পাঁচফোড়ন নিয়ে এগুলো একটু সামান্যতম একটু ম্যাশ করে নিচ্ছি, যেন বেশি দানা দানা না থাকে, আবার একেবারে গুঁড়ো নেওয়া হয়ে যায়। তো তারপর এখানে দেখো, এগুলো যখন একটু ব্রাউনি ব্রাউনি হবে তখন কিন্তু চিনি দিয়ে দিতে হবে। এই যে দেখো, একটু ব্রাউনি হওয়ার পর চিনি দিব, একটু চিনি দিব, আর অনবরত লাড়াচাড়া করবো। এভাবেই কিন্তু আমরা বারবার চিনি দিব আর বারবার লাড়াচাড়া দিয়ে এটা কিন্তু ভালো করে একটু ঝোল ঝোল বানিয়ে নেব। আর এগুলো কিন্তু আমি 2 দিন রোদ্রে শুকিয়েছি। তোমরা চাইলে রোদ্রে শুকাতেও পারো, নাও শুকাতে পারো। যদি রোদ্রে শুকাও তাহলে কিন্তু আমের আচারটা একটু শক্ত শক্ত থাকবে, আর যদি রোদ্রে না শুকাও তাহলে কিন্তু এটা একটু নরম হয়ে যাবে। এই যে দেখো, আমি কিন্তু অনবরত বারবার চিনি দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু অনেকটা চিনি দিয়েছি, অনেকটা চিনি। তো ভালো করে দেখো, আবার তারপর ওই যে পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, আর পাঁচফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। এই যে দেখো, গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে, এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যে দেখো, আমাদের আমের আচারটা কিন্তু খুবই মজা হয়েছে। একবার একবার তোমরা বাসায় বানিয়ে দেখো।